হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ রেস্ট্রিক্ট এডিটিং ইন এমএস ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে রেস্ট্রিক্ট এডিটিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন তার মধ্যে রেস্ট্রিক্ট এডিটিংয়ের বিষয়টা করার জন্য আমি এখানে ক্লিক করি। ক্লিক করলে রেস্ট্রিক্ট এডিটিংয়ের বিষয়টা ধরো কি, আমরা ধরো এই যে ফরম্যাটিং রিস্ট্রিকশন এটা দেওয়া আছে। তো এটা আমরা যদি এখন আমরা ধরো এটা আমরা এই বিষয়গুলো রেস্ট্রিক্ট এডিটিংয়ের বিষয়টা দেখার জন্য আমরা চাইলে এটা কি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারি বিষয়টা। আমি ধরো ফরম্যাটিং নির্দিষ্ট, এখন আমি চাইলে এখান থেকে আমরা লেখা চেঞ্জ করতে পারতেছি, এই যে আমাদের ডিলিট করতে পারতেছি। আমাদের পরে মেনুতে আমাদের যে এখান থেকে হোম মেনুতে গিয়ে আমি এভাবে সিলেক্ট করে কালার করতে পারছি, সব করতে পারছি। কিন্তু আমি যদি এই ফরম্যাটিং এটা আমাদের টিকমার্ক দেই তাহলে আমাদের কিছুই করতে পারবো না। ধরো আন্ডার করে লেখাটা আগের মতো নিয়ে আসি, নিয়ে আসার পর এটা আমি যদি টিকমার্ক দেই, দেওয়ার পর আমরা এখন আমাদের যখন টিকমার্ক দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করব, তো এখন আমাদের বিষয়টা টিকমার্ক দেওয়ার পর এখন আমি এখানে আমরা কি করব, আমরা এখানে বিষয়টা করার জন্য আমাদের স্টার্ট আমাদের ইনফোর্টিং এই যে আমাদের যেটা লেখা আছে এখানে ক্লিক করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা এখানে বিষয়টা করার জন্য এই ধরো এন্টার পাসওয়ার্ড অপশন, তোমাদের পাসওয়ার্ডটা দিতে বলছে। আমি ধরো জাস্ট তোমাদের বিষয় দেখানোর জন্য একটা পাসওয়ার্ড দিলাম, তারপর এটা আমরা কনফার্ম করলাম। কিন্তু তোমরা এমন একটা পাসওয়ার্ড দিবে যেটা তুমি ছাড়া আর কেউ জানে না। বাস এটা দেওয়ার পর ওকে দিলে কিন্তু এখানে হয়ে গেল। এখন দেখো আমরা এখান থেকে আমরা এই ধরো লিখতে পারতাছি, সব করতে পারতাছি। কিন্তু আমি এখান থেকে যদি লেখা সিলেক্ট করে ফরম্যাটিং করতে চাই, দেখো সব ফরম্যাটিং এর অপশন ডিসেবল, কোনো ফরম্যাটিং করতে পারছি না। তো এটা আমরা চাইলে করতে পারি। আবার আমি যদি আগের মতো ফরম্যাটিং করতে চাই, স্টপ প্রোটেকশন আইসা পাসওয়ার্ডটা দিলেই হবে, আমরা ভুল পাসওয়ার্ড দিব না। আমরা সঠিক পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিই, দিলে দেখো আবার আগের মতো হয়ে গেল। এখন সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে এই কালার করতে পারছি, বোল্ড করতে পারছি, ইটালি করতে পারছি, উঠে দিতে পারছি, এগুলো করতে পারছি। কিন্তু আগে কিন্তু পারতাম না। কেন পারতাম না? কারণ এই যে আমরা এখানে লক করে দিছি সেজন্য। আবার এটা উঠিয়ে দিলাম। এটার পর আমাদের এডিটিং রিস্ট্রিকশন, এটা কি, আমি যে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এডিটিং করতে পারবো না কোনো কিছু। তো সিলেক্ট করার পর ধর everyone এটা টিকমার্ক দিতে হবে। পরে যে এটা আমরা নো চেঞ্জ রিটার্ন এটা দেখাই দিতে হবে। পরে এটার পর আমরা স্টার্ট এই যে অপশনটা প্রোটেকশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সেম আগের মতো পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি বলছি আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিতে আসি তোমাদের দেখানোর জন্য, আমার তো এটা প্রয়োজন নেই। তো এখন আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য পাসওয়ার্ডটা দিতে আসি। কিন্তু তোমরা এমন একটা, তোমাদের যদি কোনো আমাদের ইম্পর্টেন্ট কাজ থাকে, তোমাদের এমন একটা পাসওয়ার্ড দিবে যেটা তুমি ছাড়া কেউ জানে না। বেশ এখন ওকে দিবে, ব্যাস আমাদের বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যদি কোনো কিছু লিখি, তাহলে আমরা এই জায়গায় কোনো কিছু লিখলে কিন্তু এটা আমি যত লিখতে চাইছি কোনো কিছু আমরা কিন্তু লেখা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই যে আমরা আমাদের এখান থেকে করে দিছি, আমাদের এই রেস্ট্রিক্ট এডিটিংয়ের মধ্যে আমরা ওই যে প্রোটেকশন করে দিছি। আবার স্টপ প্রোটেকশনে এসে আমরা যদি পাসওয়ার্ডটা দেই তাহলেই হবে। আমি যদি ভুল পাসওয়ার্ড দিয়ে ওকে দেই তাহলে দেখো এরকম চলে আসছে পাসওয়ার্ড ভুল। তারপর এদিকে এসে আমি যদি সঠিক পাসওয়ার্ড দিয়ে এন্টার দিই বা ওকে দিই, দেখো আমাদের আবার আগের মতো চলে আসছে। এখন আমি এখান থেকে যা প্রয়োজন এই যে আগের মতো এই ধরো আমাদের লিখতে পারবো। ব্যাস এই যে আমরা ধরো এখান থেকে এই যে যা লিখতে চাই লিখতে পারি। ব্যাস এখন আমরা এটা দেখলাম, দেখার পর আমি যদি দুইটার মধ্যেই টিকমার্ক দিয়ে দিই, এখন আমি দুইটার মধ্যেই টিকমার্ক দিব। দেওয়ার পর everyone দেখাই দিব, নো চেঞ্জ রিডল নেই, এটা দেওয়ার পরে এখন দুইটার মধ্যে টিকমার্ক দিয়ে এখন আমি এখান থেকে যদি আমরা এই যে আমরা কোথায় যাব, এখানে এই স্টার্ট এখানে আসার পর এখন আমি আমাদের জাস্ট একটা দেই, পাসওয়ার্ড দিই। ব্যাস দেওয়ার পর এখন আমি ওকে দিই। ব্যাস এখন আমরা দুইটাই করতে পারবো। আমি যদি এখন লিখতে চাই আমরা এখন লিখতে পারবো না। ধর আমরা এখান থেকে এই জায়গায় লিখবো, এই জায়গায় কাজটা রাখলাম, রাখার পর লিখতে পারছি না। আমি ধরো সিলেক্ট করে ফরম্যাটিং করতে চাচ্ছি, এই ফরম্যাটিং এর অপশন পুরা ডিজেবল, সব ডিজেবল ফরম্যাটিং এর অপশন এদের সব ডিজেবল। কেন? কারণ এই যে আমরা করে দিছি সেজন্য। ব্যাস এটা দেখলাম, আমাদের এখন এটা করতে পারি। আর আমরা তো এখান থেকে আমরা এভাবে আলাদা করে দেখলাম। আবার আগের মতো করার জন্য স্টপ প্রোটেকশন আমাদের সঠিক পাসওয়ার্ড দিয়ে এন্টার দিই, ব্যাস আমাদের এখান থেকে আবার আগের মতোই হয়ে গেল। এখন আমরা চাইলে এই লেখা এভাবে সিলেক্ট করি, কর্পোরেট আমরা বোল্ড করতে পারবো, ইটালি করতে পারবো। পর আমরা এখান থেকে ফন্ট দিতে পারবো, লেখার সাইজ বড় করতে পারবো। পর আমরা এখান থেকে লেখার মধ্যে কালার দিতে পারবো, এই ফিল কালার দিতে পারবো, এগুলো করতে পারবো। কেন? কারণ ওই যে আমরা করে দিছি সেজন্য। ব্যাস আবার আমরা করে আমরা আগের মতো লেখাটা নিয়ে আসলাম। ব্যাস এগুলো আমরা করতে পারি। ব্যাস এগুলো দেখলাম, এখন আমরা এটা ক্লোজ করি। ব্যাস ক্লোজ হয়ে গেল। বিষয় দেখাবো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে রেস্ট্রিক্ট এডিটিং
ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।